তো আজকে দুটো দারুণ রান্না শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আমার মনে হয় পছন্দ হবে রান্না দুটো। আজকে থাকছে হচ্ছে কাঁঠালের বীজ বা কাঁঠালের যে দানাটা থাকে কাঁঠাল খাওয়ার পরে, তো সেটার একটা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে। সাথে থাকছে হচ্ছে কচুরলতি নিয়েছিলাম, বাড়িতে এসেছিলো 300 গ্রামের মতন, সেটাই চিংড়ি মাছ দিয়ে শেয়ার করব। তো এখানে কাঁঠালের বীজগুলোকে একটু শুকিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, কাঁঠাল কিন্তু আমি খাই না, তো কাঁঠালের যে দানাগুলো থাকে সেগুলোকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর কি। শুকিয়ে নেওয়ার পরে আজকে রান্নাটা করব। কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের বীজগুলো খুব ভালো লাগে। ছোটোবেলায় মাকে দেখতাম, তখন তো বাড়িতে উনুন ছিল। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে যে হালকা আঁচটা থাকতো, তার মধ্যে কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিত। দেওয়ার পরে সেটা পুড়ে গেলে খোসা ছাড়িয়ে আমরা খেতাম, দারুণ লাগতো। এছাড়া বড় আপা মানে কাঁঠালের বীজের প্রচুর রেসিপি খেয়েছি, আমরা ডালে তরকারিতে এগুলো দিয়ে থাকি। আজকে একটু অন্যরকম রেসিপি শেয়ার করবো। কাঁঠালের যে দানাগুলো আছে একটু রোদ্রে দেওয়ার পরে না গায়ের যে খোসাটা হালকা হয়ে যায়, তো সেটা টেনে তুললেই উঠে যায়, যেমন আমি তুলে দেখালাম। আর দু টুকরো করে নিচ্ছি এভাবে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব দানাগুলোকে, মানে বীজগুলোকে এভাবে কেটে নিলাম। আর পাশাপাশি চিংড়ি মাছ নিয়েছিলাম 200 গ্রাম, বাড়িতে এসেছিলো, তো চিংড়ি মাছ রয়েছে, কাঁঠালের বীজ রয়েছে, লতিও রয়েছে। ভাবলাম সমস্ত কিছু দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে লতি করব, সাথে কাঁঠালের বীজটাকে চিংড়ি মাছ দিয়েই করব। তো একদম অন্যরকম দুটো রান্না শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, লতি কাটা হয়ে গেছে, সাথে কাঁঠালের দানাগুলো বা বীজগুলোও কেটে নিয়েছি। প্রথমে যেটা করব, চিংড়ি মাছগুলোকে না প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপর বাকি রান্নাটা করব। আর লতিটা একটু সেদ্ধ বসিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে, তবে পরে প্রথমে কাঁঠালের যে বীজগুলো আছে সেটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো। একটা কষ ভাব থাকে, কালচে ভাব, সেটা বেরিয়ে যাবে। একটু সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হলেও ভালো, রান্নাটা ভীষণ ভালো হবে। আর যেহেতু বাড়ির গাছের কাঁঠাল, মানে আমার এক কাকিমা আছেন, উনি ওনার বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। আর যেহেতু আমি কাঁঠাল খাই না, তো বীজগুলো রেখে দেওয়া ছিল, সেই বীজগুলো দিয়ে হলো আজকে এই রান্নাটা করে শেয়ার করে, আপনাদের পছন্দ হবে। তো এটা সেদ্ধ হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি। তো এবার তুলে নিচ্ছি, দেখুন জলটা বেরিয়ে গেছে, একটা কষ ভাব আছে জলের মধ্যে, তো সেটা বেরিয়ে গেছে। কাঁঠালের দানাগুলো বা বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার যেটা করলাম, কড়াইতে তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো, মানে চিংড়ি মাছ হাফ হাফ করে, মানে অর্ধেকটা চিংড়ি মাছ দেবো হচ্ছে কাঁঠালের বীজের জন্য, আর অর্ধেকটা দেবো হচ্ছে লতির জন্য। আমরা কচুর লতি, কচুর শাক, মোচা, থোরবা, ভাড়ালি, এগুলো বেশ ভালো লাগে। ওল, এগুলো ভীষণ ভালো লাগে। আমার মনে হয় মাছ মাংস ডিমের থেকে অনেক বেশি প্রিয়, মানে আমার কাছে এগুলো ভীষণ প্রিয়। হ্যাঁ, তবে আজকের দিনে আমরা প্রত্যেকেই ব্যস্ত কর্মজীবনে, তো অতটা সময়ও পাওয়া সম্ভব না। তো দেখবেন আজকে বাজারে গেলে কিন্তু সমস্ত কিছু কেটে বিক্রি করে, খালি রান্নাটা করার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ আমরা প্রত্যেকেই ব্যস্ত। এগুলো একটু রান্না করতে গেলে, কাটাকুটি করতে গেলে সময় সাপেক্ষ বিষয়। তো যাই হোক, খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে, চিংড়ি মাছে কী কী দিয়েছি বলি। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন বাটাও দেওয়া হয়েছে, সাথে নুন, হলুদ, একটু মিষ্টি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম বা বীজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, একটু জল দিলাম। একটু মাখা মাখা হবে, আর যেহেতু বীজগুলো সেদ্ধ করা আছে বেশি সময় লাগবে না। একটু মাখা মাখা হলে একটুখানি ধনেপাতা কুচি রেখেছি সেটা দিয়ে দেবো। আর পাশাপাশি মানে পাশের ওভেনে আমি কচুরলতি যেটা রয়েছে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ বসিয়ে তারপর জলটা ফেলে তারপর রান্নাটা করবো। এদিকে এটা হয়ে এসছে, একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে ধনেপাতা কুচোনো দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে, মানে একটু মাখা মাখা হবে, করে নামিয়ে নেবো। তো এটা হয়ে গেছে। যদি মাঝে সম্ভব হয় কাঁঠালের যে দানা বা বীজ সেটা বাটা বেশ ভালো লাগে, সেটা যদি সম্ভব হয় এর মধ্যে আমি করে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটু মাখা মাখা করে। দারুণ লাগে গরম ভাতের সঙ্গে, রুটি, লুচি বা পরোটা। একবার করে অবশ্যই খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি তো আমার দিক থেকে বলছি ভালো লাগে, তবে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে। এটা হয়ে গেছে, বাটিতে নামিলাম। দেখতেও ভালো লাগছে আর খেতেও দারুণ হয়েছিল, যেহেতু আমি ভিডিওর অডিওটা মানে ভয়েসটা কিন্তু আমি পরেই অ্যাড করি, খাওয়া দাওয়ার পরেই অ্যাড করছি। কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা, একটু রসুন ফোড়ন দেবো প্রথমে, আর এরপরে কচুরলতিটা আমি এর মধ্যে দেবো। তো এটাও চিংড়ি মাছ দিয়ে যেহেতু করবো, বাকি যে চিংড়ি মাছটা ছিল, চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, এর মধ্যে আর বাটা কাঁচা লঙ্কা দিলাম না। সাথে নুন, হলুদ আর মিষ্টি, ব্যাস। আজকে কচুরলতি রান্না কিন্তু দারুণ হয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ এমনই একটা মাছ, বা ইলিশ মাছ এমনই একটা মাছ, মূলত চিংড়ি মাছ হচ্ছে সব কিছুতেই রান্নায় আমরা দিতে পারি।
তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক রকম রান্নাই হয়। তো চিংড়ি মাছ পড়া মাত্র মশলা ছাড়াও কিন্তু স্বাদ গন্ধ দুটোই ভালো আসে। আজকেও সেটা হয়েছে। আর কচুরলতিগুলোতে আমি নুন হলুদ মিষ্টি দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবো না, ঘেঁটে দেবো না, একটু গোটা গোটা রাখবো। তো তার জন্য বেশি নাড়াচাড়া করবো না, হালকা নেড়ে চেড়ে একটু বেশ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আজকে যে দুটো রান্না শেয়ার করছি আপনাদের সঙ্গে, একটা কচুরলতি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর কাঁঠালের বীজ বা দানা সেটাও চিংড়ি মাছ দিয়ে, একটু অন্য রকমের রান্না। তো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা এইভাবেই রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। কারণ আমি আবার বললাম, আমার দিক থেকে আমি বলছি ভালো হয়েছে বা ভালো হয়, আপনারা নিজেরা খেয়ে দেখবেন কেমন হয়, আশা করি পছন্দ হবে। তো যাই হোক, দুটো রান্না হয়ে গেছে, কচুলতিও রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, পাশাপাশি তৈরি হয়ে গেছে কাঁঠালের বীজ বা দানা চিংড়ি মাছ দিয়ে। দুটো রেসিপি নামিয়ে নিলাম, দুপুরে খাওয়ার জন্য একদম রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানতে ভুলবেন না। আজকে কিন্তু এতটুকুই, দেখা আছে খুব তাড়াতাড়ি আমার সাথে আমার রান্না করে। টাটা।